হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। রেখে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো সকালে আমার সমস্ত কিছু কাজ টাজ করে আর এদিকে আমি চান টান সেরে নিয়েছি। আর আমাদের কুটু সোনাগুলোকে খাবারও দিয়ে দিয়েছি। আর ওরা আজকে আমাদের এখানে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে। আর আমি বাইরে কাজ করছিলাম, তখন আমাদের লিও বারবার বাইরে বেরিয়ে যাচ্ছিলো। ওরা ভিজতে ওদের খুব ভালো লাগছিল, সেই জন্য ওরা বাইরে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছিলো। তো আমি আবার মনীষাকে বললাম যে ওদিকে নিয়ে যা, নাহলে ঠান্ডা লেগে যাবে। তো ওদিকে ধরে আবার মনীষা নিয়ে এলো। আর এখন আমার চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে এখন আমি চলে এসেছি রুমে তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। আমরা অন্বেষা মনীষা আমরা সবাই মিলে যখন মায়াপুর নবদ্বীপ গিয়েছিলাম, তো ওইখান থেকে একটা রাধা গোবিন্দ মূর্তি নিয়ে এসেছি। এত সুন্দর লাগলো দেখতে, মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো খুব সুন্দর মূর্তিটা, চলো তোমাদের সাথে শেয়ার করি। মূর্তিটা এত সুন্দর যে তোমাদেরও খুব পছন্দ হবে, তোমাদেরও খুব ভালো লাগবে রাধা গোবিন্দ মূর্তিটা। দেখো বন্ধুরা, আজকে কতগুলো পায়রা এসেছে। আজকে অনেকগুলো পায়রা এসেছে। আমি চাল দিয়ে এলাম এইমাত্র, দেখো সব মারামারি লেগে গেছে। দেখেছো কতগুলো পায়রা এসেছে আজকে। আজকে অনেক পায়রা এসেছে। আর এরা চাল খাওয়ার জন্য বসে থাকে সব, যতক্ষণ না আমি দেবো। কত পায়রা এসেছে। ওপরটাতে বসে থাকি। আর এই তো আমাদের কাটু সোনাগুলো, চলো মুড়ি দেবো, এসো। দেখছো আগে আগে দৌড়াচ্ছে, চলো মুড়ি দেবো, চলো নামো নামো। আয় মুড়ি দেবো, আয় মুড়ি দেবো, আয় আয় মুড়ি দেবো, মুড়ি দেবো। সকালবেলাতে ওদের ভুটোতে খিদে পেয়ে যায়, ঠিক আছে। দিয়ে দিয়ে ওদের খাবার, তারপর আমি আবার ঘরে কাজগুলো আস্তে আস্তে বাগাই। দেখো কোথায় চাপবে, দেখো দেখো কত দুষ্ট হয়েছে, দেখেছো। কুট্টুস কই, লিও এসো, মুড়ি দেবো, এসো। মুড়ি কে খায়, কে খাবে মুড়ি? এটা হয়ে গেছে ওদের শোয়ার জায়গা, এখানে সারা দুপুর আর শুয়ে থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দর মূর্তি, যেটা আমরা মায়াপুর নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম। দেখো কি সুন্দর লাগছে। আর এই শোকেসের মধ্যে রেখেছি কেন, আমি যেখানে ঠাকুর পুজো টুজো করি সেইখানে আমাদের অলরেডি পিতলের রাধা গোবিন্দ আছে, সেই জন্য এইটা ওইখানে রাখিনি কেন, দুটো ঠাকুর একসাথে রাখে না শুনেছি। তো সেই জন্য এই মূর্তিটা আমরা এইখানটাতে শোকেসের ভেতরে রেখেছি। আর এখানে আরও ঠাকুর আরে রেখে দিয়েছি। এই আমরা যখন পুরী গিয়েছিলাম তখন পুরী থেকে এইটা নিয়ে এসেছিলাম। আর যখন আমরা আমাদের এখানে মানে বাঁকুড়াতে নববৃন্দাবন হয়েছে, মানে নতুন বৃন্দাবন তৈরি করেছে, সেখান থেকে এই রাধা গোবিন্দটা নিয়ে এসেছি। আর এটা মা আর মনীষা যখন অযোধ্যা গেছিলো তখন এই বুদ্ধর দেবটা নিয়ে এসেছে। অনেক কিছু ঠাকুর আছে আমাদের, অনেক অনেক দূরে দূরে গেছিলো, তো ওখান থেকে এক একটা সব ঠাকুর আমরা নিয়ে এসেছি। দেখো রাধা গোবিন্দটা কি সুন্দর হয়েছে। দেখো এই মূর্তিটা মানে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। আমার তো এক চান্সে দেখে পছন্দ হয়ে গেছে। অনেসা মনীষা বললো মা নিই না। দেখো কি সুন্দর লাগছে, রাধে রাধে, খুব সুন্দর লাগছে মূর্তিটা। আর এখানে অনেসা মনীষা ছোটোবেলাকার যে পুতুলগুলো ছিল সেগুলো সাজিয়ে শোকেসে রেখে দিয়েছি। এগুলো অনেক দিনের পুতুল হলো, টেডি বিয়ারগুলো অনেক দিনেরই। তো এগুলো বের করি না, সেই জন্যে নোংরা টোংরা কোনো কিছুই হয়নি, এর ভেতর রেখে দিয়েছি। আর এইবারে জন্মদিন, যে জন্মদিনটা গেল বছর গেল, সেই জন্মদিনে এই বড় টেডি বিয়ারটা ওদিকে দিয়েছিলাম। এটা উপরে তোলা আছে, এটা তো রাখাবার জায়গা নেই এখানে কোথাও, সেই জন্য ওকে চিকচিকি দিয়ে ভালো করে প্যাকিং ট্যাকিং করে রেখে দিয়েছি ওপরে। কারণ ধুলো বসে যাচ্ছে খুব, সেই জন্য চিকচিকির মধ্যে ভরে রেখে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার রাধা গোবিন্দ মূর্তিটা তোমাদের কেমন লেগেছে।
আর অবশ্যই আমার কিন্তু কমেন্টে লিখে জানাবে বন্ধুরা। তো বন্ধুরা, মায়াপুর নবদ্বীপ জায়গাটা এত ভালো যে 10 বার গেলেও ওখানে মন ভরবে না। তো আমরা যখন গিয়েছিলাম তখন আমরা আবার মানে ভাবনা চিন্তা করে নিয়েছি যে অন্বেষা মনীষার জন্মদিনে আমরা আবার যাব মায়াপুর নবদ্বীপ, আর সাথে করে মাকে বাবাকে সবাইকে নিয়ে যাব। আর ওইখানে জন্মদিনটা অন্বেষা মনীষার ওইখানে জন্মদিনটা পালন করব। আর ওইখানে যে ইস্কন মন্দির আছে অপূর্ব দেখার মতো, যে এত সুন্দর ইস্কন মন্দির ওইখানে, রাধা গোবিন্দকে দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওইখানে আর আসবোই না। আর ওইখানে বসেছিলাম, আরতি দেখেছি, খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গা মায়াপুর নবদ্বীপ। ওইখানে গেলে পরে মনে হচ্ছে আসতেই ইচ্ছা করে না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই যাবে, মিস করো না, তোমরা অবশ্যই যাবে, ঘুরে আসবে। আর যে মিস করবে সে কিন্তু পুরো ঠকে যাবে, রাধা গোবিন্দকে দেখতে পাবে না। এত সুন্দর জায়গা। আর ওইখানে প্রত্যেকটা মন্দির আমরা ঘুরেছি টোটো করে। তো প্রত্যেকটা মন্দির এত সুন্দর করে সব মানে করেছে ডিজাইনগুলো, ভেতরে রাধা গোবিন্দর মূর্তি এত সুন্দর করেছে যে দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই তোমরা যাবে। এই এত সুন্দর মায়াপুরটা তোমরা মিস করো না। যারা ঘোরোনি তারা অবশ্যই যাবে, আর যারা দেখে এসেছো তাদেরকে তো আর কিছু বলার নেই, তারাও আমার মতন বুঝতেই পারছো যে আমি কত খুশি হয়েছি। তোমরা নিশ্চয়ই মায়াপুর নবদ্বীপ যেয়ে খুব খুশি হয়েছো। তো বন্ধুরা, চলো এখন আমরা এখন একটু টিফিন আরে করবো। তো টিফিনের জন্য আমরা রেডি হইনি, মানে জোগাড় টোগাড় করি, দেখি কি টিফিন করতে হবে, তারপর আবার রান্না করা আছে। তো এগুলো সমস্ত কিছু কাজ টাজগুলো করি। খাওয়া দাওয়া করার পর আমি তিনজন চৈতালি, এর নাম্বারগুলো আমার কাছে আছে, লিখে চৈতালি দীপালি দুজনের হয়ে গেছে, কবিতা ঘোষ, ঝুমা মন্ডল। আমরা এখানে প্রায় 11 জন আছি, আমরা সবাই মিলে একটা গোষ্ঠী করছি এখানে। কৃষ্ণা ঘোষ আর বর্ণালী আর মৌসুমী, এগুলো বাদ দেয়। তো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে রিওকে খেতে দিয়ে দিয়েছি। ওরা এগুলো আবার সারা রাত টুকটুক করে খাবে, ঘুমাবে। তো একজন খেতে খেতে ঢুকে গেল খাটের তলায়, আর এই তো একজনের খাওয়াই শেষ হয় না। আর এইদিকে মুড়ি নামিয়ে দিয়েছি, আর এইদিকে জল। ওদের যখন ইচ্ছা হবে খাবে, আবার ঘুমাবে। সকালবেলায় দেখবে ওদের খাওয়া এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, পুরো শেষ। থালাতে মুড়িও শেষ, শাকও শেষ, সব শেষ। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চলেছি রুমে শোয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাইকে জানাই গুড নাইট, বাই।